আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন মেজারমেন্ট করতে হয়, অর্থাৎ মিন সেন্টার, মিডিয়ান সেন্টার, স্ট্যান্ডার্ড ডিস্টেন্স, সেন্ট্রাল ফিচার্স এক্সেট্রা এক্সেট্রা। তো এর জন্য আমাদের কাছে রয়েছে একটি স্টেট সেট ফাইল। আমরা দেখতেই পাচ্ছি এটা ইন্ডিয়ার একটি ওল্ড ম্যাপ। তো এই ম্যাপের মধ্যে আমাদের যে সেট ফাইল রয়েছে অ্যাট্রিবিউট টেবিল আমরা চেক করলে দেখতে পাবো স্টেটের এগেনস্টে একটি আর্টিফিশিয়াল ডেটা রয়েছে। এটা একটি পপুলেশন ডেটা, এটা আর্টিফিশিয়াল, ঠিক আছে, এটা অরিজিনাল ডেটা নয়। তো এর এগেনস্টে আমরা এই ক্যালকুলেশন গুলো জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করব। এর জন্য আমরা প্রথমে যাব মিন সেন্টার পপুলেশন। মিন সেন্টার করার জন্য আমাদেরকে যেতে হবে স্পেশাল স্ট্যাটিস্টিক্স টুলবক্সের মধ্যে। স্পেশাল স্ট্যাটিস্টিক্স টুলবক্সের মধ্যে মেজারিং জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন। এই মেজারিং জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা যাব মিন সেন্টার। এই মিন সেন্টারে গিয়ে আমরা ডবল ক্লিক করলে যে ইন্টারফেস খুলবে, ইন্টারফেসে গিয়ে আমরা এখানে সিলেকশনের জায়গায় স্টেট সিলেকশন করব। এমনটা হতে পারে এখানে যেমন সেভ ফাইল হচ্ছে পলিগন, এক্ষেত্রে পয়েন্টও থাকতে পারে, পলিগন ফাইল না হয়ে পয়েন্ট ফাইলও থাকতে পারে। তো এখানে স্টেট রয়েছে, পলিগন ফাইল সিলেকশন করলাম। এরপরে আমরা কোথায় রাখতে চাইছি সেটা রেখে এখানে মিন সেন্টার দিয়ে যে মিন সেন্টার 2011 দিয়ে ওয়েট ফিল, অর্থাৎ এখানে আমাদের এই যে অ্যাট্রিবিউট টেবিল রয়েছে, অ্যাট্রিবিউট টেবিলে দুটি সাল দেওয়া রয়েছে 2011 আর 2021। তো আমরা এখানে ওয়েট ফিলটা কোনটা নেবো সেটা হচ্ছে 2011। আমরা এক এক করে দুটো করবো। এরপরে যে ক্যাশ ফিল রয়েছে, এখানে আমরা যদি সিলেকশন করি, এখানে আমাদেরকে স্টেট সিলেকশন করলে প্রতিটি স্টেটের এগেনস্টে এখানে আমরা যদি স্টেট সিলেকশন করে দিই, প্রতি স্টেটের এগেনস্টে হচ্ছে একটি করে মিন সেন্টার এরিয়া তৈরি হবে। যেমন আমরা এখানে স্টেট সিলেকশন করছি করে আমাদের মিন সেন্টার কমপ্লিট হচ্ছে। এখানে মিন সেন্টার কমপ্লিট হচ্ছে, দেখতেই পাচ্ছি। তো প্রতি স্টেটের এগেনস্টে একটি করে পয়েন্ট তৈরি হয়েছে। আমরা এখানে সিম্বোলজি করতে পারি, সিম্বোলজি করে এখানে সাইজটা কমিয়ে দিতে পারি প্রয়োজন মতো। তো এই হলো প্রতি স্টেটের মিন সেন্টার পপুলেশন হচ্ছে। এরপরে অ্যাকচুয়াল এই স্টেটের সেন্টারয়েড যে এরিয়া রয়েছে সেখানে একটি করে পয়েন্ট জেনারেট হয়েছে। এরপরে আমরা চাইলে যে সমস্ত স্টেটের যে মিন সেন্টার সেটি আমরা করতে চাইলে এখানে এই যে মিন সেন্টারের আরেকবার ইন্টারফেস ওপেন করবো। এখানে গিয়ে ওই স্টেট আমরা সিলেকশন করছি, এর ওয়েট ফিল্ডটাকে আমরা অবশ্যই 2011 করছি এবং এখানে যে কেচ ফিল্ডটা রয়েছে এটা আমরা এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো, দিয়ে জাস্ট ওকে। দেখতে পাচ্ছি মিন সেন্টার কমপ্লিট হয়েছে এবং এই যে ডেটাটা রয়েছে নতুন যে মিন সেন্টার এসছে, একটি মাত্র সিঙ্গেল ফাইল এসছে। এর কালারটা আমরা চেঞ্জ করলে বুঝতে পারবো যে এই ফাইলটি হলো অল ওভার যে বিভিন্ন স্টেট গুলো রয়েছে তার যে পপুলেশন, তার সেই পপুলেশনের হচ্ছে মিন সেন্টার। এভাবে আমরা মিন সেন্টারকে ক্যালকুলেশন করতে পারি। এরপরে মিডিয়ান সেন্টার, সেম টু সেম প্রসেস। মিডিয়ান সেন্টার ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা এখানে স্টেট সিলেকশন করব। এখানেও পলিগন বা পয়েন্ট ফিচার্স নেওয়া যেতে পারে। ওয়েট ফিল্ডের জায়গায় আমরা এখানে এই যে 2011 বা 2021 যেটি করবো আমরা 11ই নিচ্ছি। এখানে আমরা আলাদা করে যদি ফিল্ড নিতে চাই সেই একইভাবে আমরা এখানে স্টেট ফিল্ড নিলাম, নিয়ে ওকে। মিডিয়ান সেন্টার কমপ্লিট হয়েছে এবং মিডিয়ান সেন্টারের জন্য একটি ফাইল তৈরি হয়েছে। আমরা চাইলে একটি নির্দিষ্ট কালার দিয়ে সাইজটাকে কমিয়ে দেখাতে পারি, নির্দিষ্ট সাইজ দিলাম। এই হলো মিডিয়ান সেন্টার। সেম একইভাবে আমরা মিডিয়ান সেন্টারকে আবারও এখানে সমস্ত স্টেটের মিডিয়ান সেন্টার যদি ক্যালকুলেশন করতে চাই, মিডিয়ান সেন্টারকে ইন্টারফেসটাকে ওপেন করবো, করে এখানে স্টেট সিলেকশন করবো। স্টেটের পলিগনের জায়গায় পয়েন্ট হতে পারে। ওয়েট ফিল্ড অবশ্যই এখানে আমরা 2011 করবো বা যে ইয়ারের আমরা করতে চাইছি এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। এটি রেখে নেম আর লোকেশন কোথায় রাখবো। মিডিয়ান সেন্টার কমপ্লিট হয়েছে। এই যে আমাদের মিডিয়ান সেন্টারের কালারটা আমরা প্রয়োজন মতো একটি আলাদা কালার দিয়ে দেখাতে পারি। এই যে মিডিয়ান সেন্টার, এই হলো আমাদের মিন সেন্টার আর এই হলো আমার 2011 এর মিন সেন্টার হচ্ছে রেড আর এই পিঙ্ক কালারটা হচ্ছে মিডিয়ান সেন্টার। আমরা এটা পেলাম। এরপরে আমরা এই হোল যে আমাদের স্টেট গুলো রয়েছে এর যে সেন্ট্রয়েড পপুলেশন কোথায় রয়েছে বা সেন্ট্রয়েড ভ্যালুটা কোথায় রয়েছে সেটি আমরা ক্যালকুলেশন করতে পারি এখান থেকে। একইভাবে যে সেন্ট্রাল ফিচার্সকে আমরা অ্যানালাইসিস করবো। সেন্ট্রাল ফিচার্স ওপেন করলাম, করার পরে এই ইনপুট ফিচার্স এর জায়গায় এখানে অবশ্যই আমরা আমাদের স্টেট ফিচার্সকে সিলেকশন করছি। করার পরে এখানে দুটি অপশন রয়েছে, আমরা প্রথমটাকে সিলেকশন করব। এরপর ওয়েট ফিল্ডের জায়গায় গিয়ে আমরা 2011 কে সিলেকশন করলাম, বাকি অপশনটা আমরা এখানে ব্ল্যাঙ্ক রেখে দেবো। ওকে, সেন্ট্রাল ফিচার্স কমপ্লিট হয়েছে। এই সেন্ট্রাল ফিচার্স এখানে মহারাষ্ট্র স্টেট, আমাদের এখানে মহারাষ্ট্র স্টেট হলো এই যে স্টেট, এখানে আলাদা করে নতুন একটি ফিচার্স তৈরি হয়েছে। এটি হলো আমাদের সেন্ট্রাল ফিচার। এরপরে আমরা যাব স্ট্যান্ডার্ড ডিস্টেন্স। এই যে পপুলেশন ডিস্ট্রিবিউশন হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডিস্টেন্স অ্যানালাইসিস করার চেষ্টা করবো। এখানে ইনপুট ফিচার্স এর জায়গায়
আমরা স্ট্যান্ডার্ড ডিস্টেন্সে ইনপুট ফিচার্সের জায়গায় স্টেট সিলেকশন করব। এখানে ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন সিলেকশন করব, অবশ্যই ওয়ান স্ট্যান্ডার্ড করব। করে ওয়েট ফিল্ডের জায়গায় আমরা যেহেতু 2011 অ্যানালাইসিস করছি, তো এখানে সিলেকশন করে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো। দেখো স্ট্যান্ডার্ড ডিস্টেন্স কমপ্লিট হয়েছে। তো স্ট্যান্ডার্ড ডিস্টেন্স এই হলো পপুলেশনের স্ট্যান্ডার্ড ডিস্টেন্স। এরপরে আমরা যাব যে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস করার জন্য ইন্টারফেসটা ওপেন করতে হবে। ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ইনপুট ফিচার্সের জায়গায় আমরা স্টেটকে সিলেকশন করবো, স্টেট পলিগনকে। অবশ্যই 0.5 থাকলে সিলেকশন করা যাবে। এটা অবশ্যই ফার্স্ট স্ট্যান্ডার্ড আমরা করবো, ওয়ান স্ট্যান্ডার্ড ডিভিশন করবো। এখানে ওয়েট ফিল্ডের জায়গায় আমরা 2011 যেহেতু করছি, এটি করে এখানে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড এখানে আমরা পেয়ে গেছি, কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা যে আমাদের মেজারিং গুলো রয়েছে, জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন গুলোকে আমরা এইভাবে দেখাতে পারি ArcGIS এর মাধ্যমে।